আমি তোমার তসিফ মামু। তুমি আসলে তসিফ মামু তো? এই দাঁড়াও, আমার চেহারাটা দেখ। ওরে 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 আমার মামু রে, তুমি তো আমার আনন্দে আত্মহারা করে ফেলবা। মামু মামু মামু, আমার পরাণের মামু তসিফ, তুমি এতদিন পর আইলা। হ্যাঁ, এনারা কেটা মামু? ওরা আমার বেস্ট ফ্রেন্ড। ওই লোকে সালমান। ওয়ালাইকুম আসসালাম। আর হলো সামিয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা যখনই ফ্রি টাইম পাই সাইকেল নিয়ে বাইরে যাই ঘুরতে। দারুণ দারুণ, খুব মজা। কিন্তু মামু, তুমি এত দূর থেকে আইলা, আমার না জানে আইয়া বললা। আরে মামু, তুমি তো একটা ফোন তো দিবা নাকি? আরে মামু, যদি ফোন দিই জানাই আসি তাহলে কি সারপ্রাইজ হই থাকো? আর বাবা, আপনার কথা তসফিফ আমাদেরকে এতবার বলছে যে এখন আপনাকে অপরিচিত মনেই হয় না, মনে হয় যে নিজেদের মানুষ আপনি। একদম মামা, তসিফ আপনার ছবি আমাদেরকে অনেকবার দেখিয়েছে, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আমরা প্রথমবার আপনাকে সামনাসামনি দেখছি। বুঝছি বুঝছি, কিন্তু মামা কানোটা করলে কি? হ্যাঁ হ্যাঁ, এত দূর থেকে জার্নি করে এলে সাইকেল নিয়া? আরে মামা, আমরা সারাদিন সাইকেল চালাই, এইটা কোনো ব্যাপারই না। আর যখনই আমরা ট্রাভেল করি সাইকেল নিয়ে করি, বুঝছো? আচ্ছা যাক, এখন তোমরা অনেক দূর থেকে জার্নি করে আইছো। হ্যাঁ, এখন ঘরে চলো, ব্যাগ ট্যাগ রাখো, তারপরে গাত লাগিয়া ভালো করে হাত মুখ ধুইয়া চায়ের মামু না খাম। হ্যাঁ ঠিক আছে, আমি তো পুকুরের মাছ খাবো। অবশ্যই অবশ্যই খাইবা, পুকুরের মাছ খাইবে, কত কিছু খাইবা। এই চলো চলো চলো, এই সাইকেলটা একটু দে। সাইকেলটা রাখো। শুরু করো মামু। এই প্লেট দে। আর দিব ডায়েট করো। আরে রে, আমি একলা মানুষ, বিয়ে শাদী অনেক করছি না, তোমরা কেমনে আদর যত্ন করি। আর বাবা, আপনি কি বলতেছেন এগুলা? আপনার এখানে তো আদরাত্রি কিছু নাই, আপনি একা মানুষ এত কিছু রান্না করছেন আমাদের জন্য, এটাই কিন্তু অতিরিক্ত হয়ে গেল। আসলে মামা, আপনি একা আমাদের জন্য এত কিছু রান্না করেছেন, আমার তো মনে হচ্ছে আমরা এসে আপনাকে মহা সমস্যা ফেলে দিলাম। আরে না না, তোমরা যে কি কও, তোমাকে পাইয়া তো মোহ আনন্দ, তোমাকে পাইছি, আমার খুব ভালো লাগতেছে। শুধু ভালো লাগলে হবে না বাবা, বিয়েটা কবে করবে এটা বলো। আরে করবো করবো করবো। করবো করবো করবো, কবে চাইতে বলছো করবা, কবে করবা সেটা বলো। একটা কাজ করি, এই আমরা যখন আসছি আমরা একটা মামি দেখে যাই তোমার জন্য, কি বলিস তোরা? ব্যাপারটা কিন্তু দারুণ হবে। দেখছিস সামিয়া, তসফিফের মাথায় কিন্তু অনেক মাল আছে। সরি। আরে যখন করাবে তখন করাইবে, বুঝছি। এখন খাও আর কও, মামু রান্না কেমন লাগছে? সুপার, খুবই মজা হয়েছে মামা। আসলে মামু, আসলে মামা মজা হয়েছে। সুসিব, কয়দিন থাকবা? মিনিমাম 10-12 দিন। মাশাল্লাহ মাশাল্লাহ, চলো ভালো হইব। মজা করুন যাব। কিরকম মজা লাগতেছে তো খাও? হ্যাঁ, রান্না ভালো লাগতেছে? সুসিব, ভাইজানের ভাবিরে কই আছে তো? অবশ্যই বলে আসছি। ও আরেকটা কাজ করবো, খাওয়া শেষ হলে আমি আব্বু আমার একটা ফোন দিব না, তুমি একটু কথা বলি। ঠিক আছে, তোমাকে পুরান বাড়িটায় যতদিন আমি কেয়ারটেকার হিসেবে আছিলাম ততদিনের কথা আমি জীবনে বলুন না। আর ভাইজান আর ভাবি আমার যে আদর করছে সেই দিনগুলোর কথা আমি চাইলেও বলতে পারবো না। আচ্ছা, আব্বু তো তোমার বলছিল থেকে যেতে, কিন্তু তুমি বললা যে তোমার ঢাকা শহর নাকি ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে, রানাকে ব্যবসা করবা। এই যে 1 বছর হয়েছে যে আসছো, একটা বড় তো ফোনও দাও নাই, যাওয়া তো দূরে থাক। আর আমি তো ভুলে গেছি। তুমি আরে না রে মামা, ভুলি নাই ভুলি নাই। ওই যে দম বন্ধ বন্ধ লাগে, ভাল লাগে না। ঢাকাতে গ্রামের ভালো, ঢাকা ইটের জঙ্গলের সে গ্রামের বেরো ভালো মামা। শোনো, খাওয়া দাওয়া শেষ করে সোজা শুয়ে পড়বা, সময় নষ্ট করবো না, ঘুমায় পড়বা। এমনি অনেক জার্নি করে আইসো, ভালো করে রেস্ট লো। কাল থেকে আমরা আড্ডাবাজি করবো, গল্প গুজব করবো, ঘোরাঘুরি করবো, সব হইব।
শোনো সকালে আমাকে পুরো গ্রামটা তোমাকে ঘুরে দেখাও। হ্যাঁ ঠিক আছে। না মাছ না মামু, আমার পুকুরের মাছ ধরতে চলো মামু, এবার তোমাকে গ্রামের স্কুলটা ঘুরে দেখাই। সলমান চলো। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? তোমার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার এরা হলো আমার ভাগনা ভাগ্নি। আচ্ছা, শহর থেকে আসছি। এর নাম হলো স্যার সামিয়া, সালমান। ওই যে আমি যেন ছিলাম না তৌসিফ, ওর মামু। হ্যাঁ। ওদের বাড়িতে? হ্যাঁ। ওরা স্যার আমাদের গ্রামটা ঘুরে দেখতে স্যার নিয়ে এলাম। খুব ভালো কথা, গ্রাম দেখতে এসেছো। আমাদের এই ভাঙ্গাডিঙ্গা গ্রামটা অনেক সুন্দর, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটাকে যেন একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে। জি স্যার, সত্যি গ্রামটা অনেক সুন্দর। আমরা আসলে অনেক ঘুরে দেখেছি এই গ্রামটা এবং আমাদের একটু অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এরপর শোয়েব মামু বললো যে স্কুলটা একটু ঘুরে দেখা দরকার, তাই স্কুল ঘুরে দেখতে চাও? এটা খুব আনন্দের কথা। চলো আমি নিজেই তোমাদের স্কুলটা ঘুরিয়ে দেখাই, এসো। স্যার বেশি ভালো করে। আচ্ছা চলো চলো, ঠিক আছে। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় 1973 সালে। এরপর প্রাকৃতিক দুর্যোগের কারণে দুবার স্কুলটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আসুক বা না আসুক, বাঙালি তো বীরের জাতি। সংগ্রামের রক্ত তাদের শিরায় শিরায় প্রতিনিয়ত বহমান। তাই স্কুলটা ধ্বংস হয়ে গেলেও আমরা জানি কিভাবে আবার নিজেদের গড়ে তুলতে হয়। 52 ভাষা আন্দোলন, 71 মুক্তিযুদ্ধের ইতিহাস সেই সাক্ষ্যই তো দেয়, তাই না? আচ্ছা এদিকে একটু এসো তো। ওয়ালাইকুম আসসালাম। বাবারা, এর আগেও আমি বেশ কয়েকবার তোমাদের অনুরোধ করেছি স্কুল কম্পাউন্ডের ভেতরে তোমরা এমন কিছু করো না যা দৃষ্টিকটু বা বিশদ দৃশ্য দেখায়। স্যার এখানে আমরা কি করলাম এরকম যেটা দৃষ্টিকটু হইলো? এই যেমন ধরো পবিত্র শহীদ মিনারের কাছে দাঁড়িয়ে তোমরা বিড়ি সিগারেট খাচ্ছ, জুতো নিয়ে উঠেছ, এটা তো ভালো কথা নয়। তোমরা স্কুলের প্রাক্তন ছাত্র, তো তোমাদের দেখে কি জুনিয়র ছাত্ররা এইসবই শিখবে? তোমাদের আরও সাবধান হওয়া উচিত, তোমাদের একটু দায়িত্ববোধ থাকা উচিত। স্যার আমগো এসব কোনো দায়িত্ব ফাইত্য নাই গা। আপনি আপনার স্কুলের স্টুডেন্টকে বলে দিবেন আমরা বকাটে ছেলে পেলে আমাদের যাতে ফলো না করে, শেষ। এইটা তো কোনো ভদ্র বা সভ্য ছেলেদের
কথা বলবে না। না, এটা এটা তো ঠিক না, এটা করা উচিত না তোমাদের, এটা অন্যায়। স্যার কি এর অন্যায় কি এর ন্যায় কি কন, এই ইটের লম্বা লম্বা পিলার, ঠিক আছে, ঝড় বৃষ্টি এলে ভাঙ্গিয়া পড়ে যাব, এটির কি পবিত্রতা, এটি রক্ষা করার কি ন্যায় অন্যায় বুঝলাম না। হ্যাঁ আছে, কথা আছে, এটা ঠিক নয়, এটা মহা অন্যায়। স্যার ন্যায় অন্যায় আপনার কাছে রাখেন, আপনারা সম্মান দেই, এই সম্মান নিয়ে আপনি বেঁচে থাকেন। আমাকে সম্মান করো। বেশি কথা কই দি। ওই তার সাথে এরকম ব্যবহার করার মানে কি? হ্যাঁ, এটা কেটা? এটা তো আগে দিই গ্রামে। এর আমার বাইক না ঢাকা থেকে আসছে গ্রাম দেখতে। ও ঢাকার থেকে এক্সপোর্ট করা হয়েছে না? এই যে ব্রাদার, ঢাকার থেকে আসছেন না, আসছেন তো ঘুরতে বেড়াইতে, ঘুরেন ফিরেন খান দান বেড়ান মজ মস্তি করেন করে আবার চলে যাবেন সুন্দর মতো। বড়রা কথা কইতে স্যার মধ্যে ঢুকেন কে? ঠিক আছে, কথা শেষ হবে তারপর নাক গলানো রইলে নাক গলাবেন। আর স্যার শুনেন, আপনার একটা খুব বাজে দোষ আছে, জানেন কি? আপনি সারা জীবন মাস্টারি করতে করতে জেনে সুযোগ পান এনে জ্ঞান বিলান। আমরা আপনার স্টুডেন্ট না, যখন স্টুডেন্ট ছিলাম তখন অনেক জ্ঞান শুনছি আপনার, এখন আপনার জ্ঞান আমরা শুনবো না। ঠিক আছে, আমাদের কাজ করতে দেন আর নিজের চরকায় নিজে তেল দেন। ওই রাজু ভাই, বেয়াদবি করতে করতে কিন্তু বেয়াদবি মাত্রা ছাড়াই গেছে। জেনে কইছিস ওখানে চুপচাপ। ওই চুপ না গেলে কি করবি? আমর দিবি না খামচি দিবি? যা কইছিস ওইটাই করুন। আল্লাহ গো, ফকিন্নের পোতা কয় কি হয়, তোরা টিকিট কাটার ব্যবস্থা কর আর সরকার দেখাবো কিন্তু গ্রামবাসী টিকিট কাটা সরকার দেখে। হ্যাঁ কি করতে পারি না ভাবছিস? তার কাছে আমিও দেখাতে চাই। হ্যাঁ তুই কি তার কাছে হ্যাঁ এটাই করুন। ওই আজকে আজকে কিছু করতেই পারি না। আচ্ছা হাসু, তুই ওদের সঙ্গে ঝগড়া করতে গেলি কেন? তোকে না কতবার বলেছি রাখবি না, কারো উপর রাগ দেখাবি না, কতবার না বলেছি? রাগলেন তো হারলেন। এতবার বলার পরেও তুই ওদের সঙ্গে ঝগড়া করতে গেলি কেন? কিরে চুপ করে আছিস কেন? কথা বল। স্যার, আপনার সাথে স্যার কেউ বেয়াদবি করলে স্যার আমি সহ্য করতে পারি না। তাই বলে ওদের সঙ্গে মারামারি করবি, ঝগড়াঝাটি করবি? তুই ঝগড়াঝাটি করলে কি লোকে আমাকে বেশি করে সম্মান দেখাবে? কিরে চুপ করে আছিস কেন? কথা বল। তুই জানিস না ওরা কীরকম ছেলে, লেখাপড়া করে না, সারাদিন টুটু করে ঘুরে বেড়ায় আর লোকের ক্ষতি করে। ওরা যদি ফাঁকে পেয়ে তোকে একলা পেয়ে কিছু একটা করে বসে তাহলে কি হবে? স্যার সবে ওদের ভয় পায় স্যার, কিন্তু আমি ওদের ভয় পাই না। চুপ, আবার কথা বলে। বাবারে কতবার তোকে বলেছি কোনো বিবাদে যাবি না, কারোর সঙ্গে বিবাদে যাবি না। এই কথাটা জীবনে যেন আর দ্বিতীয়বার আমাকে বলতে না হয়, কি মনে থাকবে? থাকবে স্যার। হ্যাঁ। কিন্তু স্যার, যারা আমাদের স্কুলের শহীদ মিনার ভাঙিয়ে দিতে চায় তাদের সাথে ভালো করে কেমনে কথা কম? শহীদ মিনার ভেঙে দিচ্ছে মানে কি? শহীদ মিনার ভেঙে দিতে চায়? ভুল শুনছি না তো? না না, ভুল শুনোনি, ওরা সত্যি আমাদের স্কুলের শহীদ মিনারটা ভেঙে দিতে চায়। ওরা মানে হচ্ছে রাজীবের বাবা রহমত শেখ। এই ভদ্রলোক এই এলাকার একজন খুব প্রভাবশালী লোক। উনি চাইছেন শহীদ মিনারটা ভেঙে ওখানে একটা খাবার হোটেল তৈরি করতে। সেই হোটেলের লভ্যাংশ থেকে গরিব ছাত্রদের নাকি বৃত্তি দেওয়া হবে এবং অবকাঠামোর উন্নয়ন করা হবে, আর স্কুল ফান্ডে নাকি এ থেকে টাকা আসবে। বলেন কি স্যার, অসম্ভব রকমের হাস্যকর একটা কথা বললেন। পুরো গ্রামের মধ্যে শহীদ মিনার ছাড়া কি এই হোটেল বানানোর আর কোনো জায়গা ছিল না? আছে, কিন্তু ওনার আসল মতলবটা অন্যখানে। স্কুলের সম্পত্তি অবৈধভাবে দখল করাই ওনার লক্ষ্য। আপনারা ওনার ইন্টেনশন জানার পরেও কিছু করছেন না কেন? উনি কোনো প্রতিবাদ কেন করতেছেন না? প্রতিবাদ প্রতিবাদ কেন করব? সবাই তো রহমত শেখরা ভয় পায়, ভয়। আসলে ভয়টাই আসল কথা নয়। এই লোকটি এই এলাকার খুব প্রভাবশালী লোক, প্রশাসন ক্ষমতা সব তার নিজের হাতে। তো এর প্রতিবাদ লোকে করেছে, কিন্তু প্রতিবাদ করে কোনো লাভ হয়নি, বরং উল্টো তাদেরকে অনেক হয়রানি সইতে হয়েছে। আমি নিজেও তাকে বেশ কয়েকবার বোঝাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
কিন্তু এভাবে চুপ করে থাকলে তো তারা তাদের স্বার্থ ঠিকই হাসিল করে নেবেন। স্যার আমার মনে হয় এভাবে চুপ করে হাত গুটিয়ে বসে না থেকে ওনার সাথে কথা বলা উচিত, অ্যাটলিস্ট চেষ্টা করা উচিত ওনাকে বোঝানোর। স্যার চলেন আমরা আরেকবার ওনারা বোঝানোর চেষ্টা করি। চেষ্টা করতে তো কোনো দোষ নেই স্যার, আমরা তো অন্তত নিজেদের সান্ত্বনা দিতে পারবো। যারা শহীদ মিনার ভাঙার মতো কুপরিকল্পনা করছে সেটা বন্ধ করার চেষ্টা তো আমরা করছি, বলেন স্যার? ঠিক আছে, তোমরা যখন সবাই বলছো, ঠিক আছে, আমরা সবাই মিলে না হয় একবার রহমত শেখকে অনুরোধ করবো। জি স্যার। তাহলে স্যার আমরা এখন আসি। রহমত সাহেব, ও রহমত সাহেব। কে? আরে সালাম আলাইকুম স্যার। আমার বাড়িতে, গরিবের বাড়িতে হাত্তির পাড়া, সঙ্গে আবার অতিথি নারায়ণ, এনারা কারা? এনাদের তো ঠিক চিনলাম না। ওরা হলো আমাদের শোয়েবের ভাগ্নে আবার ভাগ্নি, ঢাকা থেকে বেড়াতে এসেছে। ও তো ওনারা দাঁড়ায় কেন? বসেন বসেন বসেন। ও বসবেনই বা কোথায়, চেয়ারের স্বল্পতা। ঠিক আছে, আমিও আপনাদের সমকাতারে দণ্ডায়মান হই। ভাগ্নারা এসছে ভালো কথা, ভাগ্নিও সঙ্গে এসছে। তোমা বাড়িতে বলে এসছেন নাকি সরাসরি ডাইরেক্ট এসে পড়ছেন? জি না, বাসায় মা বাবাকে বলে এসেছি। তাই নাকি? খুবই ভালো কথা। তো মা জননী স্ক্রিন টাইট প্যান্ট পরেছেন দেখি, ভালো। বিরক্ত হইলেন মা জননী? বিরক্ত হয় না তো। স্যার বলেন, আমার বাড়িতে আগমনের হেতু কি? হেতুটা হচ্ছে ওরা আপনার কাছে আমাকে নিয়ে এসেছে একটা অনুরোধ জানাতে। অনুরোধ? আমার কাছে? জি। কি অনুরোধ? অনুরোধটা হচ্ছে আপনি যে স্কুলের শহীদ মিনারের জায়গায় একটা হোটেল বানাচ্ছেন, সেই সিদ্ধান্ত থেকে আপনাকে সরে আসার অনুরোধ। চাচা, এই শহীদ মিনারের সাথে আমাদের অনেক ইমোশন জড়িত। আপনি তো জানেন যে এই শহীদ মিনার আমাদের স্বাধীনতার প্রতীক আর আমাদের সাহসের প্রতীক। আমরা কেউই চাই না যে আপনি এই শহীদ মিনারটা ভাঙেন। এটা আমাদের সবার পক্ষ থেকে আপনার কাছে খালি একটা রিকোয়েস্ট। কিরে শুনতাছস? আমাদের ভাঙ্গা ডিঙ্গা স্কুলের শহীদ মিনার নাকি স্বাধীনতার প্রতীক, সাহসের প্রতীক। শুনে বড়ই আনন্দিত প্রীত হইলাম। চাচা আপনি যাই বলেন, শহীদ মিনার আপনি ভাঙতে পারবেন না। এই তুই কেডা? হাসু চাচা। হাসানের পোলা হাসু না? জি চাচা, হাসু। এই বেয়াদব কোথাকার, ময় মুরব্বীদের কথা হইতেছে, এটার মধ্যে তুই কথা ইন করস কেন? একটা কানের নিচে দিব না, কানটা চোবার দিয়ে তাতে ফেলাই দেবো, ফাজিল কনকার। শোনেন বাবারা, আমি হলাম স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান। স্কুল ম্যানেজিং কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হইয়াছে যে স্কুলের একটা বেকার স্থানে একটা হোটেল খোলা হইবে। সেই হোটেলে পুরি, সিঙ্গাড়া, চা ইত্যাদি বিক্রি হইবে এবং স্কুলের ছাত্র ছাত্রীরা অল্প মূল্যে সেই সমস্ত খাইতে পারবে। এই হোটেল হইতে যে আহা লাভ হইবে, ওই লভ্যাংশ দ্বারা স্কুলের গরিব ছাত্র ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হইবে, স্কুলের উন্নয়ন ঘটানো হইবে। আর তাছাড়া ইটের ইমারত দিয়া কি হয়? বছরে একটা দিন সেইখানে শ্রদ্ধা নিবেদন করলে কোনো লাভ হয়? আরে শহীদরা তো শ্রদ্ধা চায় না। আরে শ্রদ্ধা যদি চায়, শ্রদ্ধা যদি করতেই হয়, যান যার যার বাসায় বসে শ্রদ্ধা নিবেদন করেন। কে নিষেধ করছে আপনাদেরকে? অতএব ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এইখানে হোটেল হবেই হবে। কিন্তু কোনো কিন্তু নাই। শোনো বাবারা, তোমরা গ্রামে বেড়াইতে আইছো, 2-4 দিন বেড়াও, খাও দাও, ঘুরো ফেরো, আনন্দ ফুর্তি করো, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের গ্রামে কোনটা ভালো হয়, কোনটা মন্দ হয়, সেটা দেখাশোনার দায়িত্ব আমাদের। আমরাই সেই দেখাশোনাটা করব। এটার মধ্যে তোমরা যদি নাক গলাইতে যাও, তাহলে সেটাকে কিন্তু আমি বেয়াদবি হিসেবে নেব। আমি বল, আয় কি ব্যাপার? তুমি আর কথা বলবে না, তোমার কথা বলা দাও। তুমি চিনো আমাকে? চিনো না? জি। আমি যেটা বলি সেটাই হবে, সিদ্ধান্ত সেটা বদলাবে না। শোনো বাবারা, আগামীকাল সকালে আমার বাড়িতে আপনাদের পিঠা দেওয়া। আপনাদের চাচি আম্মা খুব ভালো পিঠা বানায়। আমার বাড়িতে আসবেন, আপনাদের চাচি আম্মাকে বলবো আরো 2-1 পদের বেশি করে পিঠা রান্না করবে। আপনারা খাইবেন, দাইবেন, ঘুরবেন, চলে যাবেন।
আমার এখন অনেক কাজ, বাইরে যেতে হবে। আসি মাস্টার সাহেব। সালাম আলাইকুম। তোমার অনেক চ্যানেল বাড়ছে না, ঢাকার পোলা পাইন্ডে অনেক পাঙ্খা তোমার গজায় গেছে। তুমি খালের কাছে বিচার দাও না। ভাই শোন, অনেক বারবার সোস না, এটার লেগে তো তোরা শাস্তি দিতাস। টাকাইয়া বন্ধু কইয়া দে, না অগরও একই অবস্থা হইব। হাসু, তুমি এখানে? আমরা তোমার তন্ন তন্ন করে খুঁজতেছি। কি হয়েছে ভাইয়া তোমার? মনটা দেখে খুব বেশি খারাপ মনে হচ্ছে। ব্যাপারটা কি বলতো? ওরা যে শহীদ মিনারটা ভাঙ্গা ফেলাইতে চায়, ওই শহীদ মিনারটা আমার আব্বা নিজের হাতে বানাইছিল। আব্বা যখন বাইচা ছিল, প্রত্যেক 21শে ফেব্রুয়ারি রাতে আব্বার লগে ফুল দিতে যাইতাম। প্রায় আব্বা শহীদ মিনারটা নিজের হাতে পরিষ্কার করত, লগে আমিও করতাম। শহীদ মিনারের প্রত্যেকটা জায়গায় আমার আব্বার ছোঁয়া আছে। শহীদ মিনারটা ছিল আমার মনে হয় আমি আব্বারে ছুঁতেছি, আর এখন ওরা ওই শহীদ মিনারটা ভাঙ্গা ফেলাইতেছে। আর আমি আমার বাপের বলে কিছু করতে পারতেছি না। আমি নিরুপায়, আমি অধম। একটা খারাপ কাজ ঠেকানোর শক্তি আমার কাছে নাই। কে বলছে তোমার কাছে কোনো শক্তি নাই? কে বলছে তুমি নিরুপায়? আমরা আছি তোমার সাথে, আমরা সবাই তোমাকে সাহায্য করব। আর যে হারামখোরেরা শহীদ মিনার ভাঙার প্ল্যানিং করতেছে, ওগুলো তো অধম, ওগুলো তো মানুষের জাত না, ওগুলো সব রাজাকার ওগুলা। এই, আমার কাছে একটা আইডিয়া আসছে। কি আইডিয়া? আমাদের কাছে তো একটা অস্ত্র আছে, তাই না? অস্ত্র মানে? আরে মানে সব অস্ত্র তো গোলা বারুদ না, ইন্টারনেট। ফেসবুকে যদি আমরা একটা পেজ খুলি আর পেজটার নাম দিই যে ভাঙাডিঙ্গা শহীদ মিনার রক্ষা করো, তাহলে আমি শিওর অনেক কম সময় অনেক মানুষ সারা দেবে। আর বাংলাদেশের মানুষজন জানতে পারবে যে এই শহীদ মিনার মতো একটা পবিত্র জিনিস ধ্বংস করার জন্য চেষ্টা করছে মানুষ, তখন এটার প্রতিবাদ করবে। অবশ্যই সবাই সোচ্চার হবে জঘন্য কাজটার বিরুদ্ধে। অবশ্যই সবাই সোচ্চার হব, সবাই জানতে পারবে এখানে কেউ কেউ এমনও চিন্তা করে। আর সবচেয়ে বড় কথা, আমরা একটা ভিডিও বানাই ইউটিউবে আপলোড দিতে পারি, মানুষ সেটা দেখে এই ব্যাপারে অ্যাওয়্যার হতে পারবে। এক্স্যাক্টলি রাইট। আসু, তুমি মন খারাপ করো না, এখন আমরা তোমার সাথে আছি। আর এবার চলো আমাকে।
পেজের অবস্থা দেখেছিস? কেন কি হয়েছে? হ্যাক হয়েছে নাকি পেজ? ধুর না না, পেজে তো সেই রকম রেসপন্স, গণ লাইক পড়ছে। আমি তোদেরকে কমেন্টগুলো পড়ে শুনাই। একজন লিখেছে বাংলাদেশে এখন এও সম্ভব, ওদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আরেকজন লিখেছে যারা শহীদ মিনার ভাঙতে চায় ওরা নাকি রাজাকার। হ্যাঁ তোদেরকে আরেকটা মজার কমেন্ট পড়ে শুনাই। আরেকটা কমেন্ট হচ্ছে যেই শালারা শহীদ মিনার ভাঙতে চায় ওদের নাকি লাথানো উচিত। খাম সারছে, এই ব্যাপার স্যাপারই তো আলাদা। ডিগ্রি দেখছো আসো, আমরা আর এখন একা না, আমাদের সাথে এখন হাজার হাজার লোক আছে। যাক, তাহলে আমাদের এরপরে নেক্সট স্টেপ নাও। সকালবেলা তো ঘোরার মতো দৌড়াইতে মিষ্টি লেগে তোরা মোনা কি করবো বেটা? জানোস কি হয়েছে ঘটনা? দেখ এটা কি? বাংলার ডিঙ্গা স্কুলের শহীদ মিনার ভাঙার চক্রান্ত এলাকার প্রভাবশালীরা সবাই খবর দে। তুই তাড়াতাড়ি আয়। খারাপ কথা কো। তোর কি করছিস? কি কর? চুপ, একদম চুপ, একদম গুড় নামে এলাম গুড় এলাম করে। ওই তুই মামুর লাগে এমনি কথা কস কেন? গালি খালি তোরাই দিতে পারো, সামনে দিতে পারে না? টাইম আছে, তোর বন্ধু বান্ধব নিয়ে গ্রাম ছেড়ে যাবি গা 30 মিনিটের মধ্যে। কথা কানে গেছে? আর কথা যদি কানে না যায় তাহলে কান কাটটা কুত্তারে খাওয়াই দেবো। কি করছ? আমার পুরো তাই পুরো তাই আধা ঘন্টা কানিস, আধা ঘন্টা করে গ্রামের থেকে বাইর করবি। শুনছো? বুঝছিস না? আধা ঘন্টা টাইম দিলাম তোকে, আধা ঘন্টা পরে শুনুন না। আয় তোমরা যাও মামু, আর কি করবা? তোমরা যাইও না, তোমরা যাইও না। তোমরা চলে গেলে আমি তো আমার শহীদ মিনারটা বাঁচাইতে পারবো না। আসো, থাম, মানা করিস না। আমাকে লেগে ওকে বিপদে ফেলাইতে পারবো না। আমাকে লেগে তোমরা অনেক বিপদে পড়ছো। ওরা অনেক খারাপ, নিষ্ঠুর, পশুর চেয়েও খারাপ। আমার মাফ করে দাও, আমি অসহায় মানুষ, আমি তোমাকে বিপদে ফেলতে চাই না মামু। মামু তুমি কি বলতেছো? এখানে তোমার কোনো দোষ আছে? আমরা উল্টা তোমার বিপদে ফেলাইছি। এটাই ভালো হয় যে আমরা চলে যাই। কিন্তু তসিফ, আমরা তো গেলে কিছু পাবো না, আর আমরা তো এখনো হারি নাই। আমরা কেন যাব? বরঞ্চ আমরা চলে গেলে ওদের জয় হবে। একদম ঠিক, আমরা এই গল্পের শেষ না দেখে যাব না, আমরা পালাবো না। না, তোমরা ব্যাপারটা বুঝতেছো না। তোমরা এরকম পাগলামি করো না, আর অনেক খারাপ। তসিফ মামু, আমি অসহায়, আমার মাফ করে দাও। তোমরা যদি বিপদে পড়ো তাহলে তোমার আব্বা আমার আমি কি বুঝাবো বলো? মামু তোমার কিছু বোঝানো লাগবে না, আর আমাদের কিছু হবে না। আমি ছোটবেলা থেকে শুনে আসতেছি যে
অসৎ শক্তি সবসময় সৎ একতাবদ্ধ শক্তির সামনে দুর্বল। And এই কথাটা এবার সত্যি করে ছাড়বো। আমি সামিয়া সালমানের কথা একমত। এই যুদ্ধ এখনো শেষ হয় না, এটা আমরা জিতবই। এই ফ্রেন্ডের ফোন লাগা। সামিয়া কেউ লাগা। চলো চল ভিতরে যাই। এই যে মাস্টার সাহেব এদিকে আসেন। কি হইতেছে এগুলান? অনেক আগেই যেটা হওয়া উচিত ছিল সেটাই হচ্ছে। খালু দেখছেন দেখছেন মাস্টারের মুখে আমার বুলি ফুটছে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার মুখে এখন বুলি ফুটেছে। এই কথাবদ্ধ শক্তি ছিল না বলে এতদিন ফোটেনি। মাস্টার সাহেব, আপনাকে অত্র এলাকায় মুরব্বী বলে যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক জানাইতেছি। আপনি এই সমস্ত পোলাপানের সাথে মিল্লা এই সমস্ত পোলাপানি করতেছেন, বিষয়টা ঠিক হইতেছে না। বিষয়টা আমি সহ্য করতে পারতেছি না। এই মিয়া সাহেব, তোমার কি শয়তানে কুতকুতায়? তুমি তোমার এই সমস্ত ইম্পোর্টেড ভাগ্নে নিয়ে বেহুদা কাজ কাম শুরু করছো কেন? এদের এই সমস্ত বেহুদা কাম কাজ আমি মোটেই পছন্দ করলাম না। তুমি ওদেরকে নিয়ে ফুটো, যাও যাও এখান থেকে যাও বলছি। আব্বা এরা এমনি যাবো না তো, একবারে ধরে একটা ডলা দিতে হবো, তারপরে এরা যাবো। কি আমারে কাম করতে দিবা না? মাস্টার সাহেব আমারে কাম করতে দিবেন না? কি কাম করতে দিবা না? দিবা না দিবা না? কি করবেন আপনারা? ভাঙবেন তো এটা? ভাঙেন ভাঙেন, কিন্তু আগে আমাদের ভাঙতে হবে। এই মূল্যহীন ইটের তেল ভাঙার আগে আমাদের ভাঙতে হবে। আগে ভাঙেন। আগেই তো ভাঙ্গা দেওয়া উচিত ছিল। তো ভাঙস না কেন? ভাঙ না সস থাকলে। ভাঙো, ভাঙবা না? খালু খালি অর্ডার দেন, অক্ষর করে কি করি দেখেন না খালি। ওই তোরা আমাদের কিচ্ছু করতে পারবি না। আমাদের ইতিহাসই বলে দে তোরা কখনো আমাদের কিচ্ছু করতে পারস নাই। আমরা যখন আলাদা আলাদা তখন তোরা অনেক শক্তিশালী, কিন্তু আমরা যখন একতাবদ্ধ হই তখন তোরা সবচাইতে দুর্বল। পারবি না, আমাদের ভাঙতে পারবি না, সেই শক্তি তোদের মধ্যে নাই। মামুদ চাচা, আপনি তো মুরব্বী মানুষ, আপনি আমাদের দেশের ইতিহাস ভালো করেই জানেন। আমরা যখন জন্ম নিয়ে নেই সেই স্বর্ণযুগের ইতিহাস আপনি সাক্ষী। 52 সালের ভাষা আন্দোলন আরও অনেক আত্মত্যাগের বিনিময়ে আমরা এটা অর্জন করেছি। এই বাংলা ভাষা যেটাতে আপনি এখন কথা বলছেন, যেটাতে আমরা কথা বলতেছি, সেই আন্দোলনের প্রতীক, বীরত্বের প্রতীক এই শহীদ মিনার। আর আপনি এই শহীদ মিনার ভেঙে ফেলতে চান? তাহলে আপনাকে আর ৭১ আর ৫২ সশক্তির মধ্যে পার্থক্য করি কিভাবে? আপনাদের কাছ থেকে আমাদের স্বাধীনতা জ্ঞান অর্জন করার কথা, সেই জ্ঞান নিয়ে আমাদের গর্ববোধ করার কথা। সেখানে আজকে আমরা আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছি। আপনি আমাদের বড়, আপনি আমাদের শিক্ষা দিবেন, আর এই আপনাদের দেওয়া শিক্ষা আমাদের কাছে। রহমত সাহেব, কই এই ছেলেদের কথার উত্তর দিন, জবাব দিন। জবাবের কুষ্টি গিলে আমি করে মাপচা মাপচা সারা কাছে মাপচা, ওর কাছে মাপচা। বাবারা বাবারা, তোমরা আমার অনেক বড় ভুল ভাঙা দিছে। আমি অনেক বড় একটা ভুল করতে চাইতেছিলাম। স্যার আমার মাফ করে, আমার স্যার মাফ করে দেন, তোমরা আমার মাফ করে দিও। এই এই তোরা চল চল আমার সাথে, চল চল।